উপস্থাপন করছি। খাবার রান্না করা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর বিষয়। এর মধ্যে আবার আওয়ামী লীগের বিভক্তি ও বিরক্তি দুটোই আলাদা দুটো শব্দ। কখনো খাবারে তেল বেশি, কখনো কম। তাই এই যুদ্ধের কোথাও আমি নেই। আমরা কখনোই আওয়ামী লীগের কোনো গ্রুপিংয়ের মধ্যে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। আমাদের কাছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এক বুক অনুপ্রেরণা ও সাহসের নাম। আমাদের রক্তে জয় বাংলা, এই জয় বাংলা আপোস করেনি, করতে জানে না। এই রক্ত বঙ্গবন্ধুর, এই রক্ত তাজউদ্দিনের, এই রক্ত ৩০ লক্ষ শহীদের, এই রক্ত দেশপ্রেমিকের, এই রক্ত বেঈমানের নয়। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন। ছাত্রলীগ নিয়ে সিরাজুল আলম খান ও শেখ ফজলুল হক মনির বিরোধ থেকেই জাসদ তৈরি হয়েছিল। এর পরবর্তী ইতিহাস আপনাদের সকলের জানা। এই বিভক্তির সুযোগটাই নিয়েছিল বিএনপি ও জামায়াত। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের এই ঐতিহাসিক বিরোধ ৬০-এর দশকে শুরু হলেও প্রতিষ্ঠা পেতে প্রায় ১২ বছর তথা এক যুগ লেগেছে। এর মধ্যে যদি সঠিক মলম দেয়া হতো তবে বিএনপি নামক রাজনৈতিক দলের জন্ম হতো না। পাকিস্তানে পালিয়ে যাওয়া জামায়াত আর কখনোই দেশে ফিরতে পারত না। কিন্তু তা না করে জাসদ দমনের ভুল নীতি গ্রহণ করা হয়েছিল। বঙ্গবন্ধুও জাসদের আচরণে কষ্ট পেয়েছিলেন। হয়তো আরেকটু সময় পেলে এই ইতিহাসের পুনরাবৃত্তি হতো না। আওয়ামী লীগের ভেতরে এই বিরোধের নেপথ্যে ছিল আমেরিকা, চীন ও পাকিস্তান। বাংলাদেশের ভেতরে আমেরিকা রাশিয়া বিরোধী স্লোগান তুলেছিল। এজন্য আমেরিকা খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানকে তাদের দাবার গুটি বানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে খেলেছে। এখনও একই খেলা খেলছে আমেরিকা। এখনও প্রতিপক্ষ সেই বিএনপি ও জামায়াত। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, বাঙালির ইতিহাস নাই, অর্থাৎ ইতিহাস চর্চার চেয়ে ইতিহাসের দখলেই আমাদের আগ্রহ বেশি। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার অবদান বাদ দিয়ে এখন রাজনীতিতে দাঁড়ি, সেমিকোলন বিতর্ক চলছে। জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে তাজউদ্দিনের মেয়ে, নেতা ও পিতা বইটি লেখা শুরু করেন। বঙ্গবন্ধু সমগ্র জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তাজউদ্দিন আহমদ সহ জাতীয় ৪ নেতা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের খন্দকার মোশতাক অংশ পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন সরকারের চক্রান্ত শুরু করল মার্কিন ডিপ স্টেট এর সাথে মিলে। এই ষড়যন্ত্রের বলি হয়েছেন বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয় ও বিশ্বস্ত কর্মী তাজউদ্দিন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম রাজনৈতিক ট্র্যাজেডি ছিল বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের বিচ্ছেদ। এই বিচ্ছেদের সফল পরিসমাপ্তি ঘটিয়েছিল মার্কিন ডিপ স্টেট। খন্দকার মোশতাকদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হল। বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল আমেরিকা। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে তেলের পেট্রোডলার নীতি চালু করে তেলের দাম ১০ গুণ বৃদ্ধি করা হল। বঙ্গবন্ধুর সরকারের সাথে করা হল ইতিহাসের জঘন্যতম পলিটিক্স, ফুড পলিটিক্স। বাংলাদেশের পিএল ৪৮০ খাদ্যের জাহাজ সমুদ্রেই আটকে দিল আমেরিকার নিক্সন সরকার। বাংলাদেশের ভেতরে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে চাপ দেয়া হল তাজউদ্দিনকে অর্থমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার। ১৯৭৪ সালের অক্টোবর মাসে ত্রুটিপূর্ণ অর্থনৈতিক নীতির সমালোচনা ও তাজউদ্দিনকে সরিয়ে দেয়া হল। এরপর বঙ্গবন্ধু মার্কিনীদের চাপে আরও দিশেহারা হয়ে বাকশাল গঠন করলেন। তাজউদ্দিন সেই বাকশালে যোগ দিলেন না। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমেরিকার সরকারের ষড়যন্ত্র ও তাকে হত্যার বিষয়ে অনুমান করতে পেরেছিলেন। তাজউদ্দিন আহমদ তার স্ত্রী জোহরা তাজউদ্দিনকে বারবার সতর্ক করে বলেছিলেন, মুজিব ভাই বাঁচবেন না, আমরাও কেউ বাঁচব না। ১৯৭৩ সালে রাজাকারদের বিচার করার জন্য জার্মানির নুরেমবার্গ ট্রাইব্যুনালে দালাল আইন করা হলে একের পর এক আমেরিকার সরকার থেকে হুমকি আসতে থাকে। হেনরি কিসিঞ্জার ও নিক্সন সরকার বারবার বঙ্গবন্ধু তাজউদ্দিন সরকারকে রাজাকারের বিচার বন্ধ করার হুমকি দেয়। কিন্তু ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি না করে বঙ্গবন্ধু ও তাজউদ্দিন উভয়েই রাজাকারের বিচার চালিয়ে যান। ১৯৭৩ সালের ৩০ নভেম্বর আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধু সরকার বন্দী ৩৭,০০০ রাজাকারের মধ্যে যাদের অপরাধ প্রমাণিত হয়নি এবং যাদের বয়স ২৬ বছরের নিচে ছিল তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ২৬,০০০কে জেল থেকে মুক্তি দিয়ে বাকি ১১,০০০ চিহ্নিত রাজাকারের বিচার চালিয়ে যান। এদের কারো যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড ঘোষণা হয়।
এই সাজাপ্রাপ্ত 11,000 আসামিকে জেল থেকে মুক্ত করে দিয়েছিলেন আমেরিকার পছন্দের পুতুল সরকার জিয়াউর রহমান। রোজ সন্ধ্যায় বঙ্গবন্ধুর বাড়িতে মোড়া পেতে বসে বসে বঙ্গবন্ধুকেই হত্যার ষড়যন্ত্র করছিল মেজর জিয়া, ডালিম ও কর্নেল ফারুকরা। শত্রু আসলে ঘরের ভেতরেই থাকে। বাইরের শত্রু ততটা ক্ষতি করতে পারে না যতটা ঘরের শত্রুর পক্ষে সম্ভব। এই মুখোশধারী বেঈমানদের চিনতে বঙ্গবন্ধু ভুল করলেও তাজউদ্দিন করেননি। কিন্তু ততদিনে বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের বিচ্ছেদ ট্র্যাজেডির গল্প বহুদূর এগিয়ে গেছে। এই সুযোগেই বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় ৪ নেতাদের সবাইকে নির্মমভাবে হত্যা করে খন্দকার মোশতাক প্রেসিডেন্ট আর সেনাপ্রধান শফিউল্লাহকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান হয়ে যান বাংলাদেশের সেনাপ্রধান। এরপর ১৯৭৭ সালে জিয়া ক্ষমতায় সেই ফুড পলিটিক্সের PL ৪৮০ খাদ্যের জাহাজও বাংলাদেশে আসে, সাথে আসে $৮৬ মিলিয়ন সেই সহায়তা। আরও আসে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানের হোয়াইট হাউসে আমন্ত্রণ। অথচ ৩.৫ বছরের বঙ্গবন্ধু সরকারকে একবারও হোয়াইট হাউসে স্বাগত জানায়নি আমেরিকার সরকার। বিশ্বে তখন নিক্সন ও হেনরি কিসিঞ্জারের ১ নম্বর শত্রুর নামের জায়গায় লেখা হয়েছিল বঙ্গবন্ধুর নাম। আজ সেই আমেরিকার কুদৃষ্টি গিয়ে পড়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর। দক্ষিণ এশিয়ায় এখন আমেরিকার ১ নম্বর শত্রু শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশ ছাড়া করেই আমেরিকার সরকার ক্ষান্ত হয়নি। ভেতরে ভেতরে চলতে থাকে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মার্কিন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আওয়ামী লীগের ভেতরে ওত পেতে থাকা খন্দকার মোশতাকের প্রেতাত্মারা সক্রিয় হয়ে যায়। একের পর এক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ও কুৎসা রটাতে থাকে। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের রূপরেখা প্রণয়নে ব্যর্থ হয়ে এখন এরা দলের মধ্যে নেতাকর্মীদের নানান উপায়ে বিভক্ত করা শুরু করল। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা এই জামায়াত লীগ আজ বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্য বিস্ফোড়া। এই বিস্ফোড়া কেটে ফেলা ছাড়া বাঙালি জাতির মুক্তি অসম্ভব। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ৩ ভাগে বিভক্ত আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিন। না হলে আজও আওয়ামী লীগ ইতিহাস হয়েই থাকত। শেখ হাসিনা কোনোদিন আমার কল ধরেননি। তার সাথে কথা বলা ও যোগাযোগ কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তাকে উদ্দেশ্য করে বলব, এখনই অতি লীগারদের সামলান। লাল বদর, আলো বদর ও নারীদের অসম্মান করা হাইব্রিড ও অতি লীগারদের সামলান। সকল বিভেদ ভুলে কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে পারে এমন মানুষদের খোঁজ এখন থেকেই শুরু করুন। দলের মধ্যে যারাই বিভেদ ও বিশৃঙ্খলা তৈরি করবে এদের দলের শত্রু আখ্যা দিয়ে তড়িৎ গতিতে ব্যবস্থা নিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। দলের ভেতরের জামায়াত লীগ খুঁজে বের করে আওয়ামী লীগকে আগাছা মুক্ত করুন। আদর্শিক কর্মীদের দিয়ে আওয়ামী লীগকে যুগোপযোগী করে সাজান। আওয়ামী লীগের এখনও ৫ কোটি সমর্থক জীবিত আছে। আমাদের কোন তেলবাজ অতিথি উৎসাহী লীগার চাই না। একজন আদর্শিক ও সৎ তাজউদ্দিন বের করুন। তার পয়সা না থাকলে আমরা সবাই নিঃস্বার্থ শ্রম দিয়ে তার পেছনে রাজনীতি করব। আর কোন ট্র্যাজেডি চাই না। আমাদের একজন সৎ ও আদর্শিক নেতা চাই। কোনো দুর্নীতিবাজ মা ডাকা তেলবাজকে আওয়ামী লীগে আর দেখতে চাই না। আর কোনো খন্দকার মোশতাক দেখতে চাই না। আমাদের একজন মেয়র হানিফ, একজন সাহসী রাজ্জাক ভাই, একজন তাজউদ্দিন অথবা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম দিন। প্রয়োজনে একটা কলাগাছ দিন, কিন্তু খন্দকার মোশতাক নয়। একজন সৎ ও যোগ্য নেতা নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াতে ৫ মাসও লাগবে না। শুধু বলব, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হারাতে চাই না। এজন্য কথায় আছে, শেখ হাসিনা হেরে গেলে হেরে যায় সমগ্র বাংলাদেশ। এখন আমাকে রান্না করতে হবে। আপনি একদিন আমার মুখের দিকে তাকিয়ে পাশাপাশি বসে ভাত হাতে নিয়ে বলেছিলেন, এই বয়সে পরিমাণ মতো না খেলে যুদ্ধ করবে কিভাবে? ১৮ বছর বয়স যার, যুদ্ধে যাওয়ার সময় তাঁর। আপনার উপদেশের কথা স্মরণ করে খাবার রান্না করতে গেলাম। আমি যত দূরেই থাকি, আমার হৃদয়ে আপনি সবসময় বঙ্গবন্ধুর কন্যা হয়ে অমর হয়ে থাকবেন। আমার আর কিছুই চাওয়ার নেই আপনার কাছে। আমাদের কাছে আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। আমাদের প্রজন্মের কাছে আপনি বঙ্গবন্ধুর রেখে যাওয়া শেষ নিঃশ্বাস। সত্য সবসময় সুন্দর। দ্য মেসেজ ৭১ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। লেখাটায় আপনি বেশ কিছু